নাজমুল, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। এখন পশুর হাটের সরবরাহ কেমন দেখছেন এবং দাম কেমন হাঁকছেন ক্রেতারা? মার্ফি, এখন আমি রয়েছি নাটোরের ঐতিহ্যবাহী যে হাট তেবাড়িয়া হাটে। এই তেবাড়িয়া হাট এখনো তেমন জমে ওঠেনি, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে গরু আসা শুরু হয়েছে। এবং দাম নিয়ে যে কথাটি বললেন, এখানে কিন্তু যে গরু আমরা দেখতে পাচ্ছি সেটা, এই ছোট গরুটার দাম 2 লাখ টাকা এবং বড় গরু 4 লাখ টাকা দাম চাচ্ছেন ক্রেতারা। এবং এখানে যে বিক্রেতারা দাম যে কথাটি বলছেন, তারা বলছেন যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে গরুর চাহিদা সবচেয়ে বেশি। কিছুক্ষণ পরে কিন্তু এইটা বাড়িয়া হাটটি গরুতে কানায় কানায় ভরপুর হবে। এখানে হাটের এই ইজারাদার তারা বলছেন যে 11টার দিকে আসলে এই হাটটি জমজমাট হয়ে উঠবে, যেহেতু সকালের দিকে নাটোরের এই হাটগুলো তেমন সরগরম হয় না। আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে জেলায় এবার চাহিদার তুলনায় দ্বিগুণ গরু উৎপাদন হয়েছে। এখানে গরু লালন পালন করেছেন 20,000 খামারি, 4,75,000-এরও অধিক গরু উৎপাদন করেছেন, যা স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে চলে যাবে। এবং খামারিরা যে কথাটি বলছেন যে তাদের গরুর চাহিদা সারা দেশ জুড়েই শীর্ষে থাকে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন যে দেশীয় ঘাস, লতা পাতা এবং খড় খুদ খাইয়ে গরুকে হৃষ্টপুষ্টকরণ করা হয়। এই জন্য কিন্তু নাটোরের গরুর চাহিদা আহ সারা দেশেই রয়েছে। এবং অনেক খামারি কিন্তু এখানে গরু লালন পালন করেন, 20,000 খামারি গরু লালন পালন করেছেন। আমরা অন্য অন্য হাটগুলোতেও ঘুরে দেখেছি যে এই হাটগুলোতে স্থায়ী অস্থায়ী হাট মিলিয়ে স্থায়ী হাট রয়েছে 12টি এবং অস্থায়ী হাট রয়েছে 14টি। সবগুলো হাটেই গরু আশানুরূপ বেচা কেনা হচ্ছে। গরুর পাশাপাশি আসলে ছাগল থেকে শুরু করে অন্য অন্য পশু বিক্রি হচ্ছে, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। সেই পশুগুলোই কিন্তু আসলে বেচা কেনা রয়েছে। এবং আমরা দেখছি যে গরু কিন্তু বেশ রাগত গরুগুলোকে, এখানে যে গরুটা রয়েছে সেই গরুটা অত্যন্ত রাগী। তো হাটে আসলে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। মাফি।